দিনটির জন্য বাচ্চারা সারা বছর ধরে অপেক্ষা করে থাকে, কারণ এই দিনটিতে ক্লাসের জায়গায় অনুষ্ঠান পালন করা হয়। এই দিনটি আসার আগেই তার প্র্যাকটিস শুরু হয়ে যায় ক্লাসের ফাঁকে ফাঁকে, যেমন নাচের প্র্যাকটিস, গানের প্র্যাকটিস আর প্যারেডের প্র্যাকটিস। এই দিনটির সূচনা হয় সুন্দর দেশভক্তি গানের সাথে, আর সারাদিনই টিভিতে দেশভক্তি সূচক নানা রকমের সিনেমা আর নানা রকমের অনুষ্ঠান চলতে থাকে। সকল স্কুলেই পতাকা উত্তোলন করা হয় আর নানা রকমের অনুষ্ঠানও পালন করা হয়। সেই দিন বাচ্চারা নিজের স্কুল ইউনিফর্ম ছাড়া সাদা রঙের ড্রেস পরে যায়, আর তাদের সব থেকে আগ্রহের বিষয় থাকে ফাংশনের শেষে সেই লাড্ডুর প্রতি। পাড়ায় পাড়ায় সেই দিন নানা রকমের প্রোগ্রাম হয়, আর বাচ্চারা খুদে খুদে শিশুরা সেই ফাংশনে অংশগ্রহণ করে। সেই দিন আমরা আমাদের দেশের ফ্রিডম ফাইটারদের সম্মান জানাই, তারা যে নিজের জীবনকে তুচ্ছ করে আমাদের বাঁচিয়েছিল একদিন, সেগুলোকে স্মরণ করে তাদের প্রতি মহানুভবতা প্রকাশ করি। হ্যাঁ, সেই দিনটি হলো 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। সেই দিন অনেকেই গাড়িতে বাইকে ভারতের পতাকা লাগিয়ে থাকি, আর তারপরের দিনই সেগুলোকে মাটিতে ফেলে দিই। সেটা তো ঠিক নয় বলো? আমাদের যতই হোক সেটা আমাদের দেশের পতাকা, সেভাবে নিচে ফেলে দেওয়া তো উচিত না। তাই এবার থেকে আমরা সেই পতাকাগুলোকে ফেলবো না, সংগ্রহ করে নিজের বাড়িতেই রেখে দেব। আর ধর্ম, বর্ণ, কর্ম নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। চলো, তোমাদের সকলকেই শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। চলো, ওকে, টাটা, বাই বাই, সাবস্ক্রাইব ফর মোর। বন্দে মাতরম और जय हिंद। दिल की आरज़ू